আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, রমজান এমন একটি মাস যা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির বার্তা নিয়ে আসে। এই মাসে আল্লাহ তাআলা আমাদের আমল বাড়ানোর জন্য এবং গুনাহ মাফের জন্য বিশেষ সুযোগ দিয়েছে। আজ আমরা এই বিশেষ মাসের ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করব। রমজান মাস হলো ইসলামের 5টি মূল স্তম্ভের একটি। এই মাসে আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করেছেন। পবিত্র কোরআনে সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই মাসে রয়েছে লাইলাতুল কদর, যা 1000 মাসের চেয়েও উত্তম। রমজান হলো আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের মাস। এটি এমন একটি মাস যখন শয়তানদের শিকল দিয়ে বেঁধে রাখা হয় এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেয়া হয়। রমজান মাসকে আল্লাহ তাআলা কেন এত মর্যাদা দিয়েছেন? নাম্বার 1, কোরআন নাজিলের মাস। এই মাসে আল্লাহ আমাদের জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন, যা মানব জাতির জন্য পথ নির্দেশ। সূরা বাকারা 185 নম্বর আয়াত। নাম্বার 2, তাকওয়া অর্জনের মাস। রোজার মূল লক্ষ্য হলো তাকওয়া অর্জন। এটি আমাদের শেখায় কিভাবে আল্লাহর আদেশ মেনে চলতে হয় এবং গুনাহ থেকে দূরে থাকতে হয়। নাম্বার 3, দোয়া কবুলের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানে রোজাদারের জন্য একটি বিশেষ দোয়া রয়েছে, যা আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। নাম্বার 4, লাইলাতুল কদরের রাত। এই মাসে রয়েছে লাইলাতুল কদর, যা 1000 মাসের ইবাদতের সমান। এই রাতে ইবাদত করলে আল্লাহ তা কবুল করেন এবং বান্দার গুনাহ মাফ করেন। নাম্বার 5, গুনাহ মাফের সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে রমজানের রোজা রাখে এবং আল্লাহর কাছে পুরস্কারের আশা করে, তার সমস্ত অতীতের গুনাহ মাফ করে দেয়া হবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তাই প্রিয় ভাই ও বোনেরা, রমজান আমাদের জন্য আল্লাহর বিশেষ একটি উপহার। এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের মাস। আসুন আমরা সবাই এই মাসকে যথাযথভাবে কাজে লাগাই, বেশি বেশি ইবাদত করি, গুনাহ থেকে বাঁচি এবং আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করি।